थोड़ा बाद में देखिएगा। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও বাড়ি থেকে বেরিয়ে পড়েছি নতুন একটি যাত্রার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে বাইরে। সময় ঘড়ি বলছে এখন 8টা বেজে 10 মিনিট। আজ ঠিক রাত 11টা বেজে 20 মিনিটে পদাতিক এক্সপ্রেস ধরে পৌঁছে যাব জলপাইগুড়ি স্টেশনে। আর সেই যাত্রার ভিডিওই তোমাদের সামনে তুলে ধরবো। আজ আমি যাত্রা করতে চলেছি পদাতিক এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্টে। আমি তারকনগর স্টেশন থেকে 4টের গেদে শিয়ালদা লোকাল ধরে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। তো চলো এখানে বেশি কথা না বলে যাওয়া যাক স্টেশনের দিকে। আমি একটু আগেই চলে এসেছি স্টেশনে, কারণ জেনারেল কম্পার্টমেন্টে যেহেতু যেতে হবে তার জন্য লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়িয়ে সিট নিতে হবে একটা, যার জন্য আগে থেকে এসেছি। তো এখন গিয়ে ওখানে লাইনে দাঁড়াই, দেখি লাইনের কি খবর, আর তোমাদের সামনে সব তুলে ধরবো সমস্ত তথ্য। শিয়ালদা থেকে পদাতিক এক্সপ্রেসের জলপাইগুড়ি পর্যন্ত টিকিটের দাম নিল 210 টাকা। যাওয়া যাক ভেতরের দিকে, স্টেশনে যাই, দেখি কেমন কি লাইন হয়, সবকিছু তোমাদের দেখাচ্ছি। চলো এখানে না দাঁড়িয়ে স্টেশনের ভিতরে যাওয়া। ঢুকে পড়লাম আমরা শিয়ালদা স্টেশনে। আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এই হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম। চলো যাওয়া যাক 12 নম্বর প্ল্যাটফর্মে। আশা করি ট্রেন দেয়নি এখন। চলে এসেছি 12 নম্বর প্ল্যাটফর্মে। 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আজমির এক্সপ্রেস। আমি এখন একদম সামনের দিকে চলে যাব। সামনের যে কম্পার্টমেন্টগুলো আছে জেনারেল কম্পার্টমেন্ট, সেখানেই উঠবো, কারণ পেছনের দিকে বেশি ভিড় হয়। সামনের দিকে ভিড়টা একটু তুলনামূলকভাবে কম হবে, যার জন্য একদম সামনের দিকে চলে যাচ্ছি। সময় এখন 8টা বেজে 16 মিনিট। আমাকে প্রায় এই স্টেশনে 3 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে। ট্রেন 11টা 20-তে। এখন অপেক্ষা করবো। আর আমি বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছি, রাত্রে ডিনার। তো সেই ডিনারটাও এই স্টেশনে বসেই করবো। বাইরে থেকে নিয়ে এসেছি চিকেন আর তার সাথে ভাত। তো সেটা সামনে গিয়ে আগে দেখি লাইনের কি ভাত, যেখানে আর কি জেনারেল কম্পার্টমেন্ট থাকবে ঠিক সেখানেই খাওয়া দাওয়ার চেষ্টা করবো, পাশেই। তো চলো দেখি সামনে গিয়ে। আপাতত স্টেশনে কোনো ভিড় নেই, স্টেশন পুরো ফাঁকা। আচ্ছা, আমি চলে এসেছি একদম সামনের দিকে। এখনো লাইন আছে জেনারেল কম্পার্টমেন্টের, বাট সেটা হচ্ছে দার্জিলিং মেলের জন্য। দার্জিলিং মেলের পরে রয়েছে পদাতিক এক্সপ্রেস। তো সেই জন্য দার্জিলিং মেলের প্রায় 1 ঘন্টা পরে পদাতিক এক্সপ্রেস। আগে দার্জিলিং মেল বেরিয়ে যাবে, দেন তারপরে আমরা পদাতিক এক্সপ্রেসের জন্য জেনারেল কম্পার্টমেন্টের জন্য লাইন। আপাতত এখানে বসে আছি। এইখানে বসে একটু রেস্ট নিই, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে দেখবো লাইনের কি কন্ডিশন। আশা করি অত রাত্রে খুব একটা বেশি ভিড় হবে না, তবুও দেখি কেমন কি হয় আর কেমন ভিড় হয় সেটাও তোমাদের দেখাবো। সময়গুলো বলছে এখন 9টা বাজে। এখন আমি আমার ডিনার করে নিচ্ছি, বাইরে থেকে নিয়ে এসেছিলাম যেগুলো। তো দেখো কি কি নিয়ে এসেছি। এই হচ্ছে ভাত আর এই হচ্ছে চিকেন। তো চলো ফটাফট খেয়ে নিই, প্রচন্ড খিদে লেগে গেছে। আর খাবারটা বেশিক্ষণ রাখা যাবে না, কারণ গরমের ভিতরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য খাওয়া দাওয়া করে নিই। তারপরে বাড়ির খাবার কি বলবো, টেস্টি হয়েছে, আমি বাড়ি থেকে খেয়ে এসেছি। খেয়ে নিই। এই মুহূর্তে 12 নম্বর প্ল্যাটফর্মে 1 2 3 4 3 দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে, পেছনে দেখতে পাচ্ছ। তো এই ট্রেনটা আর 10 মিনিটের ভিতরে বেরিয়ে যাবে, তারপর আমাদের ট্রেন। 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস। এই দেখো, এই হচ্ছে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, আর এই হচ্ছে দার্জিলিং মেল। আগে দার্জিলিং মেল বেরিয়ে যাবে, তারপরে আজমির সুপারফাস্ট বেরোবে। ছেড়ে দিল 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে দার্জিলিং মেল, তার সঠিক টাইমে ছেড়ে দিল। ফাইনালি আমাদের পদাতিক এক্সপ্রেস ঢুকছে 12 নম্বর প্ল্যাটফর্মে। পদাতিক এক্সপ্রেস আর এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্টের লাইন। ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। উঠে একটা জানলার সিটও পেয়ে গেছি, খুব সুন্দর। এখনো ট্রেনের ভিতরে কারেন্ট দেয়নি, কারেন্ট দিক তারপরে তোমাদের সবকিছু দেখাচ্ছি। খুব একটা বেশি ভিড় নেই, কারণ এটা লাস্ট ট্রেন, তো খুব একটা বেশি ভিড় নেই। তো যাই হোক, দেখি ট্রেন ছাড়ুক আর ভিতরে কারেন্টটা দিক, তারপরে সবকিছু দেখাচ্ছি। ট্রেনে কারেন্ট দিয়ে দিয়েছে। এই হচ্ছে ট্রেন আর এই হচ্ছে অবস্থা। ট্রেনে তেমন একটা ভিড় নেই, উপরে শুয়েই আছে, নিচেও শুয়ে আছে। খুব ভিড় থাকলে শুয়ে থাকার মতন অবস্থা ছিল না, 4 জন করে বসে যেত। তো যাই হোক, ট্রেনে কারেন্ট দিয়ে দিয়েছে, আর কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দেবে একদম সঠিক টাইমে। 11টা বেজে 20 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। আমাদের ট্রেন 1 2 3 7 7 পদাতিক এক্সপ্রেস শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল।
এখন তার প্রথম গন্তব্য হবে বর্ধমান জংশন। 101 কিলোমিটার পথ অতিক্রম করবে আর 12টা বেজে 45 মিনিটে পৌঁছাবে বর্ধমান স্টেশন। চলো যাওয়া যাক বর্ধমান স্টেশনে। এই মুহূর্তে আমাদের ট্রেন তার যাত্রাপথে প্রথম স্টপেজ বর্ধমান জংশনে এসে পৌঁছালো। আমাদের ট্রেন এখন প্রায় 20 মিনিট লেটে চলছে। পরবর্তী স্টেশন বোলপুর। 51 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে বোলপুর স্টেশনে। হোয়ার ইজ মাই ট্রেন বলছে যে 1টা বেজে 44 মিনিটে পৌঁছাবে বোলপুর স্টেশনে। বর্ধমান স্টেশন থেকে সেরকম একটা লোক কিন্তু ট্রেনে উঠলো না, এখন শুধু খাবার দাবার এইসবেরই মানে উঠছে, তাছাড়া কিছুই না। বর্ধমান স্টেশনে স্টপেজ টাইম 3 মিনিট। 3 মিনিট পরে ট্রেন ছেড়ে দেবে। ফোন পড়ে গেছে নিচে, সেই ফোন তোলার চেষ্টা করছে, ডাইরেক্ট নেমে তুলেও নিয়েছে আশা করি। একদম সঠিক সময় ট্রেন ছেড়ে দিল। সঠিক সময় না, ট্রেন লেট চলছে 20 মিনিট, সেই আন্দাজে 3 মিনিট পরে ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। পরবর্তী স্টপেজ বোলপুরে গিয়ে আবার দেখা হচ্ছে। সময় ঘড়ি বলছে 2টো বাজতে 2 মিনিট বাকি। আমাদের ট্রেন প্রায় 30 মিনিট লেটে এসে পৌঁছালো বোলপুর স্টেশনে। আমাদের ট্রেন তার যাত্রাপথের 152 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছালো বোলপুর স্টেশন। আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রামপুরহাট জংশন। 60 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে রামপুরহাট জংশনে। সময় লাগবে 1 ঘন্টা। বোলপুর স্টেশনে হল ছিল 2 মিনিটের। ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। চলো রামপুরহাট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে আপাতত ভিতরের অবস্থা, জ্যাম হয়ে গেছে পুরো। শিয়ালদা ইমরানীপুর পদাতিক সুপারফাস্ট এক্সপ্রেস। সময় ঘড়ি বলছে এখন 3টে বাজে। আমাদের ট্রেন প্রায় 40 মিনিট লেটে এসে পৌঁছালো রামপুরহাট জংশনে। এখান থেকে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেল, সবাই নেমে পড়েছে প্রায় ট্রেনে। সবাই নেমে পড়লো এখান থেকে। সবাই নেমে পড়লো প্রায় ট্রেনে এখান থেকে। পরবর্তী স্টপেজ মালদা টাউন। 123 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছাবে মালদা টাউন। সময় লাগবে 3 ঘন্টা প্রায়। ট্রেন অলরেডি 40 মিনিট লেটে চলছে। এই ডিস্টেন্সটার ভেতরে ট্রেন কভার করতে পারে কতটা টাইম সেটা দেখা যাবে। কতটা এখন ঘুমিয়ে পড়বো, বসে বসে ঘুমাতে হবে। দেখা হচ্ছে মালদা টাউন। রামপুরহাটে 5 মিনিটের হল্ট আছে। যারা তারাপীঠ যাবে তারা সবাই নেমে পড়লো। প্রায় ট্রেনের অর্ধেক ভিড় এখানেই কম হয়ে গেল। এখান থেকেই তারাপীঠ যেতে হয়, তো সেই জন্য ট্রেন ফাঁকা হয়ে গেল। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, ছেড়ে দিল রামপুরহাট জংশন। জমজমাট এখনো রামপুরহাট জংশন। নিউ ফারাক্কা জংশনে আমাদের ট্রেন এখন। সামনে ফারাক্কা ব্রিজ।
সময় ঘড়ি বলছে 4:32। এই মুহূর্তে আমাদের ট্রেন নিউ ফারাক্কা জংশন এসে দাঁড়িয়ে পড়লো। এখানে কোনো হল্ট নেই, তাও দাঁড়িয়ে পড়লো। বাট আমাদের ট্রেন আর কিছুক্ষণের ভিতরে ফারাক্কা ব্যারেজের উপরে উঠে পড়বে, সেটা দেখানোর জন্য এসে গেটের কাছে দাঁড়ালাম। সকাল হয়ে গেছে, চারিদিকে আলো ফুটে গেছে। শুরু হয়ে গেল ফারাক্কা ব্যারেজ সামনে। আর ডান দিকে 16 নম্বর জাতীয় সড়ক। দেখো জলের কি তেজ। হ্যাঁ, ফাইনালি শেষ হয়ে গেল ব্রিজ, ব্যারেজ। শেষ। গুড মর্নিং সবাইকে। আর 31 কিলোমিটার পথ রয়েছে মালদা পর্যন্ত। আমাদের ট্রেন প্রায় 40 মিনিট লেটে চলছিল, বাট এখন 9 মিনিট লেটে চলছে। মানে আমাদের ট্রেন কভার করে দিয়েছে তার লেট 9 মিনিট, সেটা খুব একটা বেশি টাইম না। তো এটাও কভার হয়ে যাবে আশা করি। মালদায় গিয়ে দেখা হচ্ছে। আর সকাল তো হয়ে গেছে, সবাইকে আবারও গুড মর্নিং ফ্রম ফারাক্কা ব্যারেজ। সকাল 5:20 আমাদের ট্রেন এসে পৌঁছালো মালদা টাউনে। এখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল। আমাদের ট্রেন মোট 337 কিলোমিটার পথ অতিক্রম করে এসে মালদা টাউন জংশন এসে দাঁড়িয়েছে। আমাদের ট্রেন এখন 39 কিলোমিটার পথ অতিক্রম করে তার পরবর্তী স্টপেজ সামসি জংশনে পৌঁছাবে। ছেড়ে দিল মালদা টাউন থেকে আমাদের ট্রেন। 485 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিষানগঞ্জে। এই যে ট্রেন ছেড়েও দিল ওখান থেকে। ছেড়ে দিল ট্রেন কিষানগঞ্জ থেকে। পরবর্তী স্টপেজ নিউ জলপাইগুড়ি। ফাইনালি এসে পৌঁছালাম এনজিপিতে। ফাইনালি ট্রেন এসে পৌঁছে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে এনজিপির। আর এখানে ট্রেন পুরো ফাঁকা হয়ে গেল। দেখো, প্রথমবারের মতন এনজিপিতে আসলাম আর প্রচন্ড ভিড়। ট্রেন এখানেই পুরো ফাঁকা হয়ে গেল। আমি এখন যাব বাইরের দিকে। চলো যাই বাইরে, স্টেশন থেকে বাইরে বেরো। ভিড়টা দেখো খালি একটা, এক্সেলেটরের কি পরিমাণে ভিড়। এই জন্য এখানে বসে আছি, আগে সবাই একটু বেরিয়ে যাক, তারপরে এখান থেকে বেরোবো। নাহলে প্রচুর পরিমাণে ভিড় এখন। তো সবাই যাক একটু আগে, একটুখানি ফাঁকাও, কারণ ট্রেন ঢুকলো তো এখনই, ট্রেন থেকে সবাই নামলো, তো সেই জন্য একটু ভিড়। এখনই ভিড়টা কম হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। পুরো এক্সেলেটর ফাঁকা হয়ে গেছে, সবাই চলে গেছে। তো এবার যাবো। উত্তরবঙ্গ আসার জন্য অ্যাভেলেবেল ট্রেন আছে একদম। আমাদের কোনো বলারই দরকার নেই যে কি ট্রেন কি ব্যাপার, প্রচুর ট্রেন আছে। তো এখন আমি যাব বাইরে, বাইরে গিয়ে ভিডিওটা শেষ করে দেবো। এক্সেলেটার দিয়ে উঠে ডান দিকে রাস্তা, সবাই এদিকেই যাচ্ছে, তো আমিও সবার সাথে এই দিকেই যাচ্ছি। বাইরে থেকে দেখে আসি। আবার আমরা এক্সেলেটার দিয়ে নিচে যাচ্ছি এবার। এই হচ্ছে বাইরে,
এখানে সবকিছু পাওয়া যাবে আশা করি। এনজিপি স্টেশন পুরোপুরি আন্ডার কনস্ট্রাকশন, পুরো কাজ চলছে একদম র্যান্ডাম। প্রচুর বড় স্টেশন, বড়ভাবে হচ্ছে আর কি, আরো বড়ভাবে তৈরি করা হচ্ছে। আর তো বাইরে বেরিয়ে আসলাম এই শেডের নিচে দিয়ে, ডিরেক্ট বাইরে রাস্তা বানানোই আছে, সেদিক দিয়ে বাইরে যাচ্ছি। বাইরে দেখতে পাচ্ছি অনেক হোটেলও আছে, এখান থেকে খাওয়া দাওয়াটাও করে নেবো। স্টেশন থেকে বাইরে বেরিয়েই কল্পনা হোটেল বলে একটা হোটেল থেকে খাচ্ছি এখন মশলা দোসা, 90 টাকা করে নিলাম, সে মশলা দোসা খাচ্ছি এই যে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা খুব স্পেশাল ব্লগ হতে চলেছে, সেটা দেখার জন্য অপেক্ষা করো। এখান থেকেই আবার স্টার্ট হবে আমার নেক্সট ব্লগ, মানে নেক্সট ট্রেন এখান থেকেই, এনজিপি থেকেই উঠবো নতুন একটা ট্রেনে, যে ট্রেনটা আজকেই উদ্বোধন হচ্ছে। আমাদের নদিয়া আর মুর্শিদাবাদ বাসীদের জন্য খুব একটা স্পেশাল ট্রেন, তো সেই ট্রেনটা করেই যাত্রা করবো নেক্সট ট্রেনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।